আমি যে আজকে আপনাদের সামনে এখানে স্টেজে বসে আছি, এটা হচ্ছে আমার এই দ্বিতীয় স্বাধীনতা যে অর্জন করেছি তারই একটা রেজাল্ট মাত্র। তা না হলে এই সেই কলেজ মাঠ, যে মাঠে গত বছর আমার প্রোগ্রাম হওয়ার কথা ছিল, কিন্তু ওরা আমাদেরকে সেই পারমিশন দেয়নি। দেশ স্বাধীন হয়েছে, একের পর এক আলেমরা মাহফিল করতে চেয়েছে, তাদেরকে বাধা দিয়েছে, ঘর মজলিস ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে। ওরা ইমানদারদের কলিজাকে টুকরা করেছে, আল্লাহ পাক ওদের ক্ষমতার মসনদকে টুকরা টুকরা করে ছেড়ে দিয়েছে। যারা রাজনীতি করেন তারা রাজনীতির ভাষায় কথা বলবেন। আমরা যেহেতু আলেম সমাজ, আমরা কোরআনের ভাষায় কথা বলবো ইনশাআল্লাহ। স্বৈরাচারীর শাসনামলে এদেশের সর্বত্র মানুষ নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? একেবারে আলেম থেকে শুরু করে, শিক্ষক থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ তাদের ক্ষমতার লোভে জাতাকলে এমন ভাবে এদেশের মানুষ পিষ্ট হয়েছে। কেউ তো শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, কেউ গুম হয়েছে, কেউ খুন হয়েছে, কারো আত্মীয় স্বজন আদৌ জানে না বেঁচে আছে, তার গার্জিয়ান না মরে গেছে। এই কথাগুলো কি সত্য না অসত্য? এত আসতে বলেন আপনারা, এই কথাগুলি কি সত্য না অসত্য? এ রাষ্ট্রের মানুষ সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে জালেম শাসক কর্তৃক। যত গোষ্ঠী বৈষম্যের শিকার হয়েছে, তার থেকে সবচেয়ে ভয়ঙ্কর ভাবে শোষিত এবং বৈষম্যের শিকার হয়েছে এই দেশের উলামায়ে কেরাম। স্বৈরাচারী হাসিনা শুধু খুনি ছিল না, শুধু জালেমই ছিল না, চরম পর্যায়ের সেই ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী ছিল। আফসোস এবং পরিতাপের সাথে আমাদের বলতে হচ্ছে, এই স্টেজে বসে ওদের ধূসরেরা শুধুমাত্র শেখ হাসিনা আল্লাহর ওলি আর বঙ্গবন্ধু ছিল কোনো একজন নবী, এটা বলা বাদ রেখে বাকি এমন কোনো প্রশংসা নাই যে তারা করে না। মসজিদ বানিয়েছে, এই বানিয়েছে, সেই বানিয়েছে, নানা কথা জোরপূর্বক জাতিকে গেলাবার চেষ্টা করা হতো। কিন্তু আমি আজকে কোরআন খুলে আপনাদেরকে এমন একটা ইনফরমেশন দেব কোরআনের আয়াত থেকে, আমি সেই আয়াতটাই তিলাওয়াত করেছি আপনাদের সামনে। আমি প্রমাণ করে দেব ইসলামের প্রতি শেখ হাসিনার সবচেয়ে ভয়ঙ্কর ক্ষোভ ছিল। তার এক নাম্বার প্রমাণ লক্ষ্য করেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই স্বৈরাচারী যতবার ক্ষমতায় এসেছে, সর্বশেষ 16 বছর, এর আগেও ছিল ক্ষমতায়, যতবার এসেছে দাড়িকে তারা অপমান করেছে, টুপিকে তারা অপমান করেছে, হিজাবকে অপমান করেছে। 1996 সালে ক্ষমতা এসে কুত্তার মাথায় তারা টুপি পরিয়ে দিয়েছে। ইসলাম বিরোধী এখনো কোনো কর্মকাণ্ড নাই যে ওরা করে নাই। ওরা এই দেশের আলেমদেরকে রাষ্ট্রের শত্রু বানিয়েছিল। দেশের শ্রদ্ধাভাজন সম্মানিত বরেণ্য আলেমদেরকে গরুর রশি লাগিয়ে, হ্যান্ডকাপ পরিয়ে, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে, হাত ডান্ডা বেরি 2 পায়ে পরিয়ে, মাথার মধ্যে হেলমেট পরিয়ে যখন আদালতে তোলা হতো, যখন কোমরে রশি বাঁধায় দৃশ্যগুলো আমরা দেখতাম, কিংবা নিজেরাও যখন হাতের মধ্যে, আমার নিজের হাতেও যখন পড়িয়েছে, আমার খুব আফসোস হতো। আর মনে মনে ভাবতাম, এই না আমরা 90 থেকে 95% মুসলিম দেশে বসবাস করি। 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে মুসলমানেরা, চিল্লায় বলতে হবে। বৌদ্ধরা ধর্মীয় স্বাধীনতা ভোগ করেছে, খ্রিস্টানেরা ভোগ করেছে, রাম বামেরা ভোগ করেছে, মুশরিকরা ভোগ করেছে। কলেজের মাঠে মাঠে রাষ্ট্রীয়ভাবে পূজা অনুষ্ঠান করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীরা যেন বাধ্যতামূলকভাবে পূজা অনুষ্ঠানে থাকে নোটিশ বোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। পক্ষান্তরে ওই একই মাঠে যখন কোরআনে কারিমের আয়োজন করা হতো সেখানে 144 ধারা তারা জারি করে দিত। ছোট্ট একটা এক্সাম্পল নেন, গাজীপুরের রাজবাড়ী জেলা ঈদগাহ ময়দান, এই ঈদগাহ ময়দানে কি না হয়, এখানে কি না হয়, খেলা থেকে শুরু করে, মেলা থেকে শুরু করে, নাচ গান থেকে শুরু করে, কনসার্ট থেকে শুরু করে, রাজনৈতিক মঞ্চ থেকে শুরু করে সব এখানে হয়। এমনকি আউল বাউল ফাউল ভণ্ডদের প্রোগ্রামও সেখানে হয়। কিন্তু খতমে নবুওয়াত সম্মেলন উলামায়ে কেরাম করতে চেয়েছিলেন, গোটা গাজীপুরের সমস্ত আলেমরা সিদ্ধান্ত নিয়েছিলেন রাজবাড়ী মাঠে সেটা হবে, কিন্তু সেটা রাজবাড়ী মাঠে করতে দেওয়া হয়নি। সর্বশেষ চান্দনা হাই স্কুল মাঠে সেটাকে আনতে হয়েছে। আমি শুধু আপনাদেরকে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, তাদের মধ্যে ইসলাম বিদ্বেষ কোন পর্যায়ে ছিল। খতমে নবুওয়াত, আমার নবী শেষ নবী, কাদিয়ানীরা কাফের, এই ব্যাপারে সর্বত্র মুসলিমরা একমত থাকার পরেও এমন একটি ঐক্যবদ্ধ সিদ্ধান্তের প্রোগ্রামকেও তারা বানচাল করে দিয়ে চান্দনা স্কুল ময়দানে করে দিয়েছিল, রাজবাড়ির মাঠে তারা করতে দেয় নাই। আপনারা আন্দাজ করতে পারেন ওরা রাজনৈতিক প্রোগ্রাম করবে, ডিস্টার্ব হয় না, ঝামেলা হয় না, কিন্তু আমরা কোরআনের মাহফিল করলেই তারা সেখানে নাশকতার গন্ধ খোঁজা শুরু করে দেয়। এই অজুহাতে মাহফিল সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। তারা যে কতটা ইসলাম বিদ্বেষী ছিল, আলেমদের প্রতি তাদের কত ক্ষোভ ছিল। দেশের শ্রেষ্ঠ আলেমদেরকে কারাগারে নেওয়ার পরে তাদের পুতুল ধর্মমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছে কোন হক্কানি আলেমকে গ্রেফতার করা হয় না, যাদেরকে গ্রেফতার করেছে তারা সব ধর্ম ব্যবসায়ী। চিল্লায় এভাবেই ধরাকে সলাজ্ঞান করে, ক্ষমতার অপব্যবহার করে জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী, মৌলবাদ, জঙ্গিবাদ, তালেবান, রাজাকার, আলবদর, আলসাম, রাষ্ট্রদ্রোহী ইত্যাদি বানিয়ে জাতির সামনে সব সময় হেয় প্রতিপন্ন করে রেখে দিয়েছে। স্বৈরাচারী হাসিনার ব্যাপারে তাদের লেসপেন্সারেরা বলতো যে আশেপাশের লোকেরা একটু খারাপ, কিন্তু হাসিনা খুব তাহাজ্জুদে নামাজ পড়ে। বলতো কিনা বলেন, যে একটু আওয়াজ দেন না আপনারা, নাকি এখনো আপনাদের ভয় আছে? যাদের ভয় আছে মেহেরবানি করে ওঠেন, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন।